এই আপনার দেশের বাড়ি কোন জায়গা? ভাই আপনাদের বাসা? জি শাহবাজপুর। তো না না সমস্যা নাই। মাজারে যে গান বাজনা নিষেধ, এটা কি আপনারা জানেন? গান বাজনা নিষেধ জানেন না? তো এখানে তো আমরা কি আপনাদের শত্রু? না না, আমরা কি আপনাদের শত্রু? শত্রু না। এখন আপনাদের আসছি, আমরা কিসের জন্য আসছি? আমাদের ভালোর জন্য না। সেক্ষেত্রে আপনারা এই মাজারের মেইন গেটে একটা দোকান, এই ঘরের ভিতরে আপনার গান বাজাচ্ছেন, তো পুরো মাজারের বদনাম হচ্ছে না? অস্ত স্যার জুড়ে কি এখন একজন মহিলা, উনি কি হয় আপনার? এক মিনিট উনি আপনার কি হয়? উনি আপনাদের কি হয়? গান করছেন তো এখন যে করছেন কি করছেন ওইভাবে করছেন গান। এখন আপনি বললেন যে এখানে গান করছিলাম, আপনার করতাম না, আস্তে আস্তে করছেন। এই যে এগুলা কি গানের সামান জমা দিয়ে দিই। আচ্ছা ভাই এখনো ভাই 1 মিনিট বাজাইবেন না, বাজাইছেন তো, বাজাইছেন না, আমরা শুনছি তো। দেখছি স্বীকার করেন বাজাইছেন আর বাজাইবেন। এই ছবিটা কিসের? এই ছবিটা মক্কা মদিনার পাশে কি এই ছবিটা খাটে? মক্কা মদিনার পাশে এই ছবিটা খাটে। সব ধর্মকে একসাথে বাজানো যায়, সব ধর্ম একসাথে মানা যায় না, যে কোনো একটা ধর্ম পালন করতে হয়। আরে ক্যামেরাটা ক্লিয়ার আছে। এই যে দেখেন এখানে আব্দুল্লাহ শাহর ছবি এবং কাবাগারের ছবি দেখেন। এখানে আল্লাহু, এখানে আল্লাহু মুহাম্মদ লেখা, আমাদের আল্লাহর নাম এবং আমাদের নবীজির নাম পাশাপাশি। এখানে আমাদের হৃদয়ে রক্তকরণ হচ্ছে একটা ছবি দেখে। হ্যাঁ, হিন্দুরা করতে পারে হিন্দু ধর্ম, কিন্তু মুসলমানের ধর্মের মধ্যে হয় এগুলো করলে আমরা মানতে পারি না। সেক্ষেত্রে আমরা এগুলো ডকুমেন্টস হিসেবে নিলাম। সরাসরি আমরা মাজারে আসছি এবং এখানে রবীন্দ্রনাথ ঠাকুর মনে হয়, না না, শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী। কি হয়েছে ভাই? কথা বললেন না, আমরা কিন্তু ঝগড়াঝাটি করার জন্য আসি নাই। কথা একটাই, কোনো ঝগড়াঝাটি করার জন্য আসি নাই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পাশাপাশি আবার এই দেখেন অবস্থা, এটা কতটুকু যুক্তিসঙ্গত আমরা জানতে চাই। আমরা দুজন একসাথে তাকিয়েছিলাম, একসাথে ময়ূর রূপে সকাল পাকনা হয়ে আইছি। ভাই একটা কথা বলে, আপনার কাদের অনুমতি গান বাজনা করতেছেন? পাশাপাশি